বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোন একজন মুমিন বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে থাকে, আল্লাহর রহমত বরকত পেয়ে থাকে, তখন যেন তারা ফাবিযালিকা ফালিয়াফরাহু, যেন তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেয়ে, বরকত পেয়ে, করম পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সরাসরি নির্দেশ দিয়েছেন। তো এখন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময়ে পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নিয়ামত পেয়ে, আমার রহমত বরকত পেয়ে কোন মুমিন বান্দা যদি খুশি হয়ে, আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর ওজনটা হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কাফের মুশরিকেরা সারা পৃথিবীর মধ্যে যতগুলো ধন সম্পদ উপার্জন করেছে, যত ধনাগার, যত অট্টালিকা করেছে, যত টাকার পাহাড় বানিয়েছে, সমস্ত ধন সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, ওই সমস্ত ধন সম্পদের ওজনের চেয়েও ওই আলহামদুলিল্লাহর ওজন বেশি হবে কোন একজন মুমিন বান্দা যদি আল্লাহর রহমত পেয়ে, বরকত পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তো আসলে আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য আমরা খুশি হয়ে একবার করে আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর নিয়ামত পেয়ে কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, এটার ওজন হবে সমস্ত পৃথিবীর ধন সম্পদের ওজনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এখন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত কিনা, এই ব্যাপারে আমরা কোরআন থেকে দলিল নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 106। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, ওয়া মা আরসালনাকা, আমি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত বিশ্বজগতের রব, আমি আল্লাহ যত বিশ্বজগতের মালিক, তত বিশ্বজগতের রহমত হিসাবে আমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, আল্লাহর বিশাল এক নিয়ামত আমরা এই রবিউল আউয়াল মাসে পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করে আমরা আলহামদুলিল্লাহ বলি। প্যারা হাজরিন, এখন আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কি ফায়দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই বান্দারা, আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে
লা আযীদান্নাকুম, আমি তোমাদের বরকত আরো বাড়িয়ে দেব, আমি তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার রহমত বরকত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব। তবে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার রহমত পেয়ে, আমার বরকত পেয়ে, আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় না করো, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি নাশকরি করো, তোমরা যদি বেঈমানি করো, আমার পক্ষ থেকে রহমত পেয়ে বরকত পেয়ে তোমরা যদি নাখুশ হয়ে যাও, মুখমণ্ডল কালো করে ফেলো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রাখো এই ধরনের নাফরমানদের জন্য আমি আল্লাহ কঠিন আযাব জাহান্নামের মধ্যে রেডি করে রেখেছি। যারা আমার নিয়ামত পেয়ে খুশি হয় না, আমার নিয়ামত পেয়ে আনন্দিত হয় না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। প্যারা হাজরিন, তো আমরা মুমিন বান্দা, মুমিন মুসলমান, আমাদের খুশির সংবাদ হলো আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন এই রবিউল আউয়াল মাসেই এই পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে আমরা খুশি হই, আমরা আনন্দিত হই, আমরা আলহামদুলিল্লাহ বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সবচাইতে নাখুশ হয়েছে কে? সবচেয়ে বেজার হয়েছে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সে বেজার হয়ে গিয়েছিল। কারণটা কি? হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম, এই বিশাল একটি সময়, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমানের মধ্যে কোনো বান্দার প্রশংসা করত, দুনিয়ার মধ্যে কোনো আবেদ বান্দার প্রশংসা করত, কোন মুখলিস বান্দার যদি প্রশংসা করত, শয়তান উকি ঝুঁকি দিয়ে, আসমানের মধ্যে উকি ঝুঁকি দিয়ে শয়তান সেই তথ্যগুলা সংগ্রহ করে ফেলতে পারত। শয়তান আসমানের মধ্যে উকি ঝুঁকি দিয়ে সেই তথ্যগুলা সংগ্রহ করে এই শয়তান এসে ওই খালেস বান্দার অন্তরের মধ্যে ঢুকতো। আশ-শাইতানু জাসিম আলা কলবি বনি আদম, ওই খালেস বান্দার অন্তরে ঢুকে তারে পথভ্রষ্ট করার চেষ্টা করত। কিন্তু আমাদের আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের সাথে সাথে সেই পথ বন্ধ হয়ে গেছে। শয়তান আর আকাশে উকি ঝুঁকি দিতে পারে না। শয়তান আকাশে উকি ঝুঁকি দিতে গেলেই উল্কে পিণ্ড মারা হয়। ফেরেশতারা রেডি, একদম প্রস্তুত। শয়তান উকি ঝুঁকি দিতে লাগলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা শয়তানকে উল্কা পিণ্ড মারে। আপনারা মাঝে মাঝে দেখবেন মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা তারকা খসে পড়ে যাচ্ছে, আসলে তারকা পড়তেছে না। এটা হলো শয়তান যখন আসমানের মধ্যে উকি ঝুঁকি দিতে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে কোন কোন বান্দার প্রশংসা করতেছে এগুলো শোনার জন্য যখন আসমানের দিকে যায়, আল্লাহর হুকুমে ফেরেশতারা তাদেরকে উল্কা পিণ্ড মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ সাইয়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ সাইয়্যানাস সামাআদ দুনিয়া, এই দুনিয়ার আসমানটাকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নক্ষত্র দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পরে আমি আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োগ করেছি। তাদেরকে বলছি, শয়তান যদি কোনো উম্মতে মুহাম্মদের তথ্য সংগ্রহ করার জন্য কোন কোন উম্মতে মুহাম্মদের প্রশংসা আল্লাহ পাক করতেছে, এই প্রশংসার সংবাদটা যেন শয়তান জানতে না পারে, এই শয়তান যখন আসমানের দিকে উকি ঝুঁকি মারবে
সাথে সাথে তোমরা এই শয়তানকে উল্কা পিণ্ড মারবে। শয়তান খুব বেজার হয়ে গেছে যে এতদিন আমরা আসমানের দিকে উকি ঝুঁকি দিতে পারতাম, কিন্তু এখন থেকে আমরা আকাশে উকি ঝুঁকি দিতে পারি না। খালেস বান্দাদের যে প্রশংসা আল্লাহ পাক করে, সে তথ্যগুলো আমরা আর সংগ্রহ করতে পারি না। শয়তান খুব বেজার হয়ে গেছে। এখন শয়তান বিশাল এক সমাবেশ ডাকলো, সমস্ত জিনদেরকে নিয়ে, শয়তানদেরকে নিয়ে একটা সমাবেশ ডেকে বলল যে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের পর থেকে আমরা আর আকাশের দিকে উকি ঝুঁকি মারতে পারি না। এই তথ্যটা তোমরা সংগ্রহ করবে যে এই পৃথিবীর মধ্যে, এই বিশ্বজগতের মধ্যে এমন কি একটা প্রলয়ঙ্করী ঘটনা ঘটেছে, এই বিশ্বজগতের মধ্যে কি এক আশ্চর্য ঘটনা ঘটেছে, যেই কারণে ওই তারিখের পর থেকে আমরা আকাশে উকি ঝুঁকি দিতে পারি না। সমস্ত শয়তানেরা সারা পৃথিবীতে তথ্য সংগ্রহ করার জন্য বের হয়ে গেল, কোনো সংবাদ তারা খুঁজে পায় না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, মুক্ত দাস। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন, তায়েফে চলে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য। এখন এই তায়েফের কাফেরেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ মুবারকের উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করেছে, তিনবার আমাদের দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। অবশেষে আস্তে আস্তে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন নাখলা পর্যন্ত। নাখলা পর্যন্ত আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। তো নাখলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেখানে অবস্থান করেছেন। এরপরে যখন ভোর রাত্র হলো, ফজরের সময় যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে উনি ফজরের নামাজের কেরাত পড়তেছিলেন। আর ওই যে শয়তান সারা বিশ্বের মধ্যে শয়তানের বিভিন্ন দল গঠন করে পাঠিয়ে দিয়েছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় কি এক ঘটনা ঘটেছে এটা সংগ্রহ করো। এরপর থেকে আমরা আকাশে উকি ঝুঁকি দিতে পারি না। এখন একদল শয়তান, একদল জিন এসে গেছে ওই যে নাখলার মধ্যে। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কেরাত পড়তেছিলেন, আর জিনেরা তখন শুনে ফেললো সেই কেরাত। সেই কেরাত শুনে ওনারা বুঝে গেছেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে পাথরের আঘাতে জর্জরিত হয়ে এই নাখলার মধ্যে অবস্থান করেছিলেন, আর এখন ফজরের কেরাত করতেছেন। এটাই হলো আসলে প্রলয়ঙ্কারী ঘটনা, এটাই হলো আশ্চর্য ঘটনা। এখন জেনারা কি করলাম, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিন আয়াত নম্বর 1-2 আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন। ওইখানে কি ঘটনা ঘটেছে, বল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। আমি যখন নাখলাতে ফজরের কেরাত করতেছিলাম তখন আমার উপরে ওহী নাজিল হয়েছে যে একদল জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফজরের কেরাত শুনেছেন। সুবহানাল্লাহ। বল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, একদল জিন ফজরের কেরাত শুনে ফেলেছে। এখন তাদের অবস্থাটা হয়েছে কি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই একদল জিন তারা ফজরের কেরাত শুনে তারা সোজা চলে গেছে সর্দারের কাছে, শয়তানের সর্দার ইবলিসের কাছে চলে গেল।
যাইয়া বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য কোরআন শুনেছি, এক আশ্চর্য কোরআন আমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আমরা শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কোরআন শুনেছি। ইয়াহাদি ইলার রুশদে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। ইয়াহাদি ইলার রুশদে, এই কোরআনের আয়াতের আলোচনাগুলো অর্থাৎ কোরআনের আয়াতের তেলাওয়াত আমাদেরকে সৎপথ প্রদর্শন করে ফেলেছে। ফাআমান্না বি, অতএব আমরা ঈমান এনে ফেললাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা শিরক করব না। সুবহানাল্লাহ বলেন না? ওই যে সমাজে একটা কথা আছে না, ভালাল্লা দিছে তেল পড়া গেছে কপাল পড়া। এই শয়তানদের বা জিনদের যে খণ্ড খণ্ড দল বিভক্ত করে সারা পৃথিবীতে পাঠিয়ে দিল, আর তারা তথ্য সংগ্রহ করতে এসে নিজেরাই তারা ঈমান গ্রহণ করে ফেলেছে, নিজেরাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পরিণত হয়ে গিয়েছিল। ওই দিন শয়তান, ইবলিস শয়তান সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োগ করেছেন। কোন জিন যদি আসমানের দিকে উঁকি ঝুঁকি দেয়, সাথে সাথে উল্কাপিণ্ড মারো। এই কথা শুনে শয়তান সবচেয়ে বেজার হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যারা বেজার হয় তারা হলো শয়তান। তারা কি? শয়তান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যারা আনন্দিত হয়, খুশি হয়, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর কাফের মুশরিকরা যত সম্পদ উপার্জন করেছে, সে সম্পদগুলো যদি এক পাল্লায় রাখে, আর আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে কোন একজন বান্দা যদি শুকরিয়া আদায় করে আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহর ওজন তার থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? প্রতি সোমবারে কেন রোজা রাখেন? ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি এই পৃথিবীতে আগমন করেছি, আর এই সোমবারে আমার উপরে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ের শুকরিয়া আদায় করে আমি প্রতি সোমবারে রোজা রাখি। তাহলে আমরা একটা আমল পাইলাম যে সোমবারে আমরা রোজা রেখেও শুকরিয়া আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমন উপলক্ষে আমরা প্রতি সোমবারে যদি রোজা রাখি 100% খাঁটি সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বি'তাফাতি সুওয়াইবা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা মাতা আবু লাহাবিন, যখন আবু লাহাব মারা গেল,
উরিয়াহু বাদু আহলিহি বিশাররি ইবাতিন। আবু লাহাবের একজন আত্মীয় স্বজন আবু লাহাবকে রাতের স্বপ্নে দেখেছে। আবু লাহাব মারা যাওয়ার পরে আবু লাহাবের একজন আত্মীয় তাকে স্বপ্নে দেখেছে। ফাকালা মাজা লাকিতা, তখন ওই আত্মীয় আবু লাহাবকে জিজ্ঞাসা করলো, এই আবু লাহাব, তুমি তো ইসলামের বিরুদ্ধে বহু মানুষ দিয়েছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মাথার উপরে মাছের জুটা, গোশতের জুটা, হাড্ডি কাটা, তরকারির জুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাথার উপরে তুমি এবং তোমার স্ত্রী উম্মে জামিল ফেলেছিল। এখন তোমার কি অবস্থা বলো? ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি ইবাতিন ক্বালা লাহু মাজা লাকিতা। ওই যেই ব্যক্তি তার আত্মীয় স্বজনের মধ্যে যেই ব্যক্তি তাকে স্বপ্নে দেখেছে সে জিজ্ঞাসা করলো, এখন তোমার কি অবস্থা বলো? ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দাকুম, অবস্থা বেশি ভালো নয়, জাহান্নামের মধ্যে আছে, শুধু জ্বালাও পোড়াও জ্বালাও পোড়াও, জ্বালায় জ্বালায় কয়লা বানায় আবার নতুন করে দেহ সৃষ্টি করে দেয়, খুব কঠিন অবস্থায় আছে। লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুওয়াইবা। তবে একটা সুখের সংবাদ হলো, একটা সুসংবাদ হলো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীতে আগমন করেছিল, আমার একটা দাসী ছিল, দাসীর নাম ছিল সুওয়াইবা। ওই সুওয়াইবা দাসী দৌড়াইয়া আসি আমাকে বলল, হে আবু লাহাব, হে আবু লাহাব, হে আবু লাহাব, শোনো, তোমার একজন ভাতিজা হয়েছে, ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা ভাতিজা এই দুনিয়াতে আগমন করেছে। আমি এই কথাটা শুনে খুশি হয়ে এই তর্জনী আঙ্গুলি দিয়ে আমি ওই দাসী সুওয়াইবাকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবারে না হয়েছে, তাহলে মাঝে মাঝে একটু টাইট দিতে হবে নাকি? না সুবহানাল্লাহ আসে না। এই তর্জনী আঙ্গুলি দিয়ে আমি ওই সুওয়াইবা দাসীকে মুক্ত করে দিয়েছি। গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুওয়াইবা, এই তর্জনী আঙ্গুলি দিয়ে আমি যে দাসী সুওয়াইবাকে মুক্ত করে দিয়েছি, এই জাহান্নামের মধ্যেও প্রতি সোমবারে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তর্জনী আঙ্গুলি দিয়ে মধু পান করা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। প্যারে হাজরিন, একজন কাট্টা জাহান্নামী। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। কাট্টা একজন কাফের, টাটকা একজন জাহান্নামী কাফের, সে জাহান্নামের মধ্যেও প্রতি সোমবারে এই তর্জনী আঙ্গুল দিয়ে প্রতি সোমবার মধুপান করে। একটাই কারণ, আমাদের দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাসরের কান্ডারে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ শুনে সে খুশি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। খুশি হওয়ার কারণে টাটকা একজন জাহান্নামের মধ্যে থাকিও সে প্রতি সোমবার এই আঙ্গুলি দিয়ে, এই তর্জনী আঙ্গুলি দিয়ে মধুপান করতে পারে। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। প্যারে হাজরিন, তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যারা খাঁটি মুমিন তারা আনন্দে উদ্বেলিত হয়ে যায়, তারা খুশি হয়ে যায়। আর সবচেয়ে কষ্ট পায়, মনে কষ্ট নেয়, মুখমণ্ডল কালো করে ফেলে, কষ্ট পায় কে? শয়তান। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা খুশি না বেজার? আমরা খুশি। এই মাহফিলটা 2025 সালেই এটা হয় নাই, এটা আরো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন বছর আগে আমার মহান রব রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মাহফিল করেছেন আলমে আরোহার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আक़রারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আक़রারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম
মিনাশ শাহিদিন। সূরা আলে ইমরান আয়াত 81। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে সর্বপ্রথম মাহফিল করেছেন কে? আল্লাহ পাক করেছেন আলমে আরফার মধ্যে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবীদেরকে শ্রোতা বানাইয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা হইয়া একটা মাহফিল করেছিলেন। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন। সেই দিনের কথা স্মরণ করো। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সেই মাহফিলের মধ্যে মহান রব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা হলো এই, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, এই সমস্ত নবীরা শোনো, 1,24,000 নবীরা ভালো করে শোনো। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে কিতাব পাবে, হিকমত পাবে, ইলম পাবে, হেদায়েত পাবে, এগুলো তোমরা প্রচার করবে, সুন্দর করে প্রচার করবে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সর্বশেষে একদম লেটেস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, একদম সর্বশেষে। কে বলতেছে? আল্লাহ বলতেছে 1,24,000 নবীদের সামনে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, উনি কেন আসবে? তোমরা 1,24,000 নবী ঠিকমতো ইলম প্রচার করেছো কিনা, হেদায়েতের কাজ করেছো কিনা, দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব প্রচার করেছো কিনা, এটা সত্যায়ন করার জন্য আসবে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? আমরা আমাদের সার্টিফিকেট সত্যায়ন করি একদম বিসিএস ক্যাডারের কাছে, যিনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, এমন একজনের কাছে যে আমরা সার্টিফিকেট সত্যায়ন করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তোমরা শোনো, সমস্ত নবীরা তোমরা শোনো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা দুনিয়ার মধ্যে ঠিকমতো ইলম প্রচার করেছো কিনা, হেদায়েতের কাজ করেছো কিনা, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব প্রচার করেছো কিনা, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এসে তোমাদেরকে অ্যাটাস্টেড করবে, তোমাদেরকে সত্যায়ন করবে তোমরা ঠিকমতো কাজ করেছো কিনা। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, আসার সাথে সাথে তোমাদের আর কোনো শরীয়ত চলবে না। ওই সময় যারা দুনিয়াতে বেঁচে থাকবে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, উনি আসার সাথে সাথে ওনাকেই অনুসরণ করতে হবে যারা ওই সময় বেঁচে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কোরআনের অনুসরণ করতে হবে, অন্য অন্য কিতাবের আর অনুসরণ করতে হবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্নাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই তোমাদের থেকে যে আমি অঙ্গীকার নিচ্ছি, তোমরা কি এটাতে রাজি আছো? তোমরা কি সবাই এই অঙ্গীকার নামা স্বাক্ষর করছো? তোমরা কি এই অঙ্গীকার দিচ্ছ? তোমরা কি ওয়াদা দিচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, তোমাদের উম্মতরা ওই মুহূর্তে যারা বেঁচে থাকবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ওনার শরীয়ত মানতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। তোমরা কি রাজি আছো? ক্বালু আকরারনা, তখন সাথে সাথে সব নবীরা একদম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা বলল, ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। হ্যাঁ, আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, আমাদের আর শরীয়ত চলবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআন অনুযায়ী জীবন যাপন
করতে হবে। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা সাক্ষী থাকো। ফাশহাদু তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আর আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। তোমরা যে অঙ্গীকার দিয়েছো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে আর অন্য কোন নবীর শরীয়ত চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অনুকরণ করতে হবে। এটা ফাশহাদু তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। প্রিয় হাজরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা বাকারা আয়াত 129। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাবা শরীফ নির্মাণ করা হয়ে গেছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। যে কোনো একটা নেক কাজ করার পরে ওই নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কবুল করে নেয় কে? আল্লাহ পাক কবুল করে নেয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ একটা অনেক বড় নেকের কাজ করেছি, আমি আর আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম একসঙ্গে আমরা এই কাবা শরীফ পুনর্নির্মাণ করলাম। এর বিনিময়ে একটা জিনিস চাই, সেটাও কিন্তু অনেক কম বড় নয়, অনেক বড় একটা নিয়ামত চাইবো। নিয়ামতটা কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তুমি দুনিয়ার মধ্যে পাঠাবে, এখন অবশ্যই ওনাকে আপনি পাঠাইবেন, তবে আমার বংশ থেকে আমার পাশে দাঁড়িয়ে আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশ থেকে অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্য থেকেই এই দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে চারটা কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতসমূহ, আপনার নিদর্শনসমূহ মানুষের কাছে বর্ণনা করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আল্লাহর কিতাব মানুষকে শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা বিজ্ঞান শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম এবং কলুষিত অন্তরগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত করবে, কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। এই মোট চারটা কর্মসূচি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে করবেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশ থেকে আপনি পাঠাবেন। সুবহানাল্লাহ। এখন আমরাও তো দোয়া করতে পারি, এখান থেকে আমরা কি শিখলাম? আমরাও আমাদের বংশধরদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, আমার ছেলে মেয়ে নাতি নাতনি যারা দুনিয়াতে আসবে, আল্লাহ তাদেরকে হক্কানে হাফেজ বানিয়ে দেব, বলেন আমিন। আল্লাহ তাদেরকে হক্কানে আলেম বানিয়ে দেব, বলেন আমিন। তাদেরকে নেককার ফরজগার মুত্তাকি বানিয়ে দেব, বলেন আমিন। এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমাদের যুররিয়তের জন্য, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি এদের জন্য তোমরা দোয়া এইভাবে করবে, রব্বানা হাব লানা, আল্লাহ আমার স্ত্রী আমার ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে আপনি হেদায়েত দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রী সহ আমার যত প্রজন্ম আছে এদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, তাদের আমল দেখে যেন আমার চোখ জুড়িয়ে যায়, আমার ছেলের আমল দেখে, আমার মেয়ের আমল দেখে, আমার স্ত্রীর আমল দেখে, আমার নাতি নাতনির আমল দেখে যেন আমার চোখ জুড়িয়ে যায়। কুররাতা আয়ুনিন ওয়াজআলনা
লিল মুত্তাকিনা ইমামা, এবং আমার বংশধরগুলোকে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকান আয়াত নম্বর 74। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদেরকে ডেকে একত্রিত করে এই ঘোষণাটা দিয়ে গেছে যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবে তখন তোমরা আমাদের কোন শরীয়ত পালন করিও না, আমাদেরকে আর অনুসরণ করিও না। আমাদের উপরে অর্পিত যেই কিতাব নাযিল হয়েছে আমাদের উপরে, এই কিতাবগুলো তোমরা আর অনুসরণ করবে না, তোমরা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। হযরত ঈসা আলাইহিস সালামও একই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আসমানে সশরীরে উঠিয়ে নিয়ে গেছেন। ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়াইতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ওঠার আগে একটা সমাবেশ করেছে। সমাবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা সফ আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, ঈসা আলাইহিস সালাম একটা সমাবেশ করলেন দ্বিতীয় আসমানে উঠিয়ে নেওয়ার আগে। উনি চূড়ান্তভাবে একটা সমাবেশ করলেন। সমাবেশ করে বললেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিলেন, ইহুদিদেরকে, বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমাদের কাছে আমি রাসূল হিসেবে দুইটি বড় বড় দায়িত্ব নিয়ে এসেছি, দুইটা মোটা মোটা দায়িত্ব নিয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এক নম্বর দায়িত্ব হলো আমাদের সম্মুখে যে তাওরাত কিতাব আছে এই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। দুই ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দুই নম্বর দায়িত্ব হলো একটা সুসংবাদ দিতে এসেছি। সুসংবাদটা হলো আমার পরেই আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। মিন বা'দি ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। কিন্তু দুর্ভাগা পালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই যাদের সামনে, যে বনি ইসরাঈলদের সামনে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ ভাষণ দিয়ে গেল, এই বনি ইসরাঈলেরা কি বলেছে শুনেন। পালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকল তথ্য নিয়ে এসেছে, সব মিলে গেছে। ঈসা আলাইহিস সালাম যেভাবে নাম বলেছে, নাম হবে মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেরা, মরু এলাকায় আসবে, চারজন একদম বড় সঙ্গী হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে সব তথ্য মিলে যাওয়ার পরেও তারা কি করলো? পালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই ইহুদিরাই তখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। এগুলো দুর্ভাগা জাতি। দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলছে কিয়ামত পর্যন্ত শুধু ইহুদিদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। নাউযুবিল্লাহ বলেন। এই ইহুদিরা সব মিলে গেছে। ঈসা আলাইহিস সালাম যেমনি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সব মিলে যাওয়ার পরও কয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুকর। নাউযুবিল্লাহ।